একটু দেখেও নিতে হবে। তো অল অ্যাবাউট ইজ আইডিয়া করছে যে ওর পেছনে আছে, তাকে কিন্তু ফোকাস রাখতে হবে, কারণ ও মনে করছে হয়তো ভালো থ্রো নাও করতে পারে, এদিক ওদিক থ্রো, তার জন্য তোমাকে রেডি হতে হবে। থ্রো হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো ধরার জন্য গ্রিপটা কীভাবে করা হচ্ছে, ক্রস সিং, ওই জন্য সুইং না করে যায়, সুইং ধরলে সুইং করে যেতে পারে, আমাকে ক্রস সিংয়ে থ্রো করতে হবে। সেটা কি আগে আমি ডেমনস্ট্রেট করে দিই, দিস ইজ দ্য পজিশন। নন থ্রোয়িং আর্ম, আমি যদি ডান হাতে থ্রোয়ার হই, নন থ্রোয়িং আর্ম টুয়ার্ডস দ্য টার্গেট, ফ্রন্ট লেগ টুয়ার্ডস দ্য টার্গেট থাকবে, বলস অফ দ্য ফিট, আই লেভেল, থ্রোয়িং আর্মের রিস্ট কক, back of the palm facing towards the target, wrist cocked হয়ে গেল to get the momentum, wrist higher than elbow, elbow higher than shoulder, this is the position, হাতটা একটু বাইরে থাকে। থ্রো করার পর your back leg became forward, সামনে। এত কিছু তো মেনটেন করে এত তাড়াতাড়ির মধ্যে হবে না, তোমাকে আইডিয়া করে করতে হবে। যদি রাইট হ্যান্ডার হয় তাহলে লেফট হ্যান্ড আগে হবে, একদম তাই। বল যদি লেফটে থাকে তাহলে রাইট। ভেরি গুড, তোমাকে বেসিক শেখাচ্ছি। এটা এবড়ো খেবড়ো বলটা ওদিকে চলে গেল, you need to change your position, you need to make up the thing like this, এখান থেকেই মোমেন্টামটা ধরবো। একদম। স্লাইড করার তো একটা বেটার অপশন হতে পারে। স্লাইড করবো আমরা ভালো মাঠে, স্লাইড এখানেও করতে পারো, যদি তোমার টেকনিক ভালো থাকে করতে পারো। এবার আমরা জিনিসটা এই জিনিসটা শেখালাম, এটা আমরা করবো এখন।